হ্যালো গাইস, আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানি। আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজ নিতে এসেছি গাড়ি, যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। স্বপ্ন পূরণ একটা মানে কি বলবো, ওটাকে স্বপ্নই পূরণ বলা যায়। তো তো তোমাদের সাথে শেয়ার করব কোন গাড়িটা নিয়েছি টোটো বন্ধুরা। তো সেই টোটোটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর কি জ্যাম দেখতেই পাচ্ছ তোমরা। আমি শোরুমের বাইরে রয়েছি এখন। আমি আধা পেমেন্ট হয়ে গেছে, আধা এখনও বাকি রয়েছে। তো কিছু কাজ হচ্ছে ভেতরে, সেই কাজটা হয়ে গেলেই পেমেন্টটা করব, তারপরে গাড়িটা বার করব, নিয়ে তারপরে বাড়ি যাব। আর আজ আর অনেক রাত হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা পেরিয়ে গেছে, 7:30 বাজতে চলছে। তো আজ আর পুজো করা হবে না গাড়ির, কালকে দেব পুজো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপর বন্ধুরা আমরা বিল মিটিয়ে সব কিছু কমপ্লিট করে ডকুমেন্টসের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শোরুম থেকে গাড়িটা বার করব। তো ভাবলাম তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। তো এটাই আমাদের স্বপ্নের গাড়ি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজ আমরা যাচ্ছি পুজো দিতে। তোমরা সবাই দেখতে পেয়েছো, গাড়ি নিয়েছি, বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে চলে আসার পরে, এটা কিন্তু নেক্সট ডে নয়, আমি দুদিন পর, গাড়ি নেওয়ার দুদিন পর ভিডিও বানাচ্ছি, কারণ একটু ব্যস্তর মধ্যে ছিলাম, সবাই ছুটি হয়ে উঠছিল না। তো সপরিবারে চলে যাচ্ছি আজকে পুজো দিতে। তার আগে আমি আমার বোনকে বলেছিলাম, তো আমার বোন আমার গাড়িটাকে নিয়ে গিয়ে আমাদের এখানে পুজো দিয়ে এসছে, মায়ের মন্দিরে, বাবার মন্দিরে পুজো দিয়ে নিয়ে এসছে। এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে বেশ অনেকটা দূর। এই মন্দিরটার নাম বোদাগঞ্জ মন্দির। আর এই মন্দিরটার একটা মানে কি বলে, আমি তো আর অত ভালো করে বোঝাতে পারছি না তোমাদের। আমাদের এই মন্দির খুবই জাগ্রত মায়ের মন্দির। সতীর মায়ের যখন ভোলেনাথ বিষ্ণুদেব যখন সতীমার দেহটাকে চক্র দিয়ে খণ্ডিত করেছিল, তো এইখানে আমাদের বোদাগঞ্জ মন্দিরটায় মায়ের পা পড়েছিল, বাম পা। তো এইখানে মায়ের মন্দির অনেক বড় করে এখন করা হয়েছে। আগে একদম ছোট ছিল, পুরো জঙ্গলের ভেতরে ছিল, কিন্তু এখন গাইস দেখো, আমরা রাস্তা থেকে ফুল নিয়ে যাচ্ছি পুজো দেব। এত ফুল এইদিকে, এদিকে এত ফুল, মনটা ভরে যাচ্ছে। ফুলগুলো না নিয়ে থাকাই যাচ্ছে না। এখানে কেউই নেয় না মনে হয় না, এখানে সবার বাড়িতে ফুল, এর জন্য নেয় না। এই যে না, হয়ে যাবে একটাই ফুল 5 টাকা করে নিয়ে যাবো। এরকম ফুল গাছ অনেক। না, আমরা ভাবছি মানে গাইস দেখো, আমরা ও রাস্তা থেকে ফুল নিলাম। কেন মারা গেছে? ভাঙি নাই রে, কুয়ার করে বাসন মেজে রেখে দিছি না। কে কার কাছে ভাঙছে, কে ভাঙছে এখন। এখানে এত ফুল বন্ধুরা, চারপাশে এত ফুল, আমাদের তো মন ভরে যাচ্ছে। আমরা মানে যদি সময় থাকতো তো অনেক অনেক ফুল হয়তো নিতাম, তাই না বল? অনেক ফুল গাছ এখানে, কেউই নেয় না বলতে গেলে। আমার বোন কোথায় বসেছে তোমার ভাবছে নিচুতে, কি করবো? এখানে কিন্তু জায়গা রয়েছে, আমরা 3 জন আছি। আমার ওখানে চাপাচাপি করে বসতে ইচ্ছা করছে। বসবে না, ওখানে একদম রিল্যাক্স। কোথায় দেখে নিবো দু চল 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 যাও নিয়ে এসো। চলো, আমার ভয় লাগে। ও বলে ভয় পায়। একটা ফোন নিয়ে কে কি বল? হ্যাঁ তো নিক না। গাইস তোমাদের দেখাই জাস্ট, আমরা এত খুশি হয়ে গেছে, এখানে এত ফুল, বাপরে। সবাই হয়তো পুজো দেয়, তারপরেও গাছই এত, দেখো পুরো অনেক ফুল গাছ রয়েছে। উফ, মনটা পুরো খুশি হয়ে গেছে আমাদের। কোথায়? এখানে আছে।
পাইছি, একটা জবা ফুল পেয়েছি বন্ধুরা, দাঁড়া দেখাচ্ছি, বর আনতে গেছে। আর ইস জাস্ট দেখো ফুলগুলো, এই যে উফ কি সুন্দর লাগছে। ওই আরো পেয়েছে আমার বোন, এই দেখিস, এনে না পায়ে লাগে না, পায়ে লাগে নাই তো, পায়ে লাগে নাই। না ফুল নিলে কি বলবে? এত ফুল, মন বলছে কি তুলেই যাই এরকম অবস্থা। আর এত বড় বড় সব সাদা ফুল। জাস্ট দেখো বন্ধুরা, আরও আমাদের বাইরে প্লাস্টিকে রয়েছে। তো চলো যা যাক। তো মায়ের চরণ এখানে পড়েছিল, তো সেটাই অনেক বড় একটা মন্দির হয়েছে, খুব জাগ্রত মায়ের মন্দির। আর অবশ্যই তোমরা যদি আশেপাশে থেকে থাকো, আমার ভিডিও কেউ শিলিগুড়ি থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই যেও বোদাগঞ্জের মায়ের মন্দিরে। আমি অনেক মাকে ডেকেছিলাম এই গাড়িটা নিতে, মা আমার ডাকে সত্যি সাড়া দিয়েছে, আমি নিতে পেরেছি অনেক মানে সমস্যার পর গিয়ে। তো ভগবান যদি চায় তাহলে হবে না এমন কোনো কথা নেই, হতে হবে। তো এই যে গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, দৃশ্যটা তোমাদের জাস্ট দেখালাম, একটা ফটো তুলেছিলাম আমি, খুব সুন্দর। তো আমরা তো খুব খুশি হয়েছি, ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটা দেখো অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি নেক্সট পার্টে তোমাদের মন্দিরটা দেখাবো। আমরা এখন এখান থেকে মন্দিরটা যেতে একটু কিছু সময় লাগবে, তো মন্দিরে পৌঁছে আমি আবার নেক্সট ডে তোমাদের দ্বিতীয় পার্ট নিয়ে আসছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। জাস্ট দেখেছো, দুর্দান্ত। উফ, আমার তো মনে হচ্ছে যে আমি আজও চলে যাই এডিটিং করতে করতে। যাই হোক, তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব শীঘ্রই আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসতে চলেছি। ওখানে তো আরও সুন্দর, মানে দেখলে ভিডিও তোমরা মন ভরে যাবে, কারণ ওখানে পুরো মন্দিরটা আমি ঘুরে তোমাদের দেখাবো। ঠিক আছে, এই যে ছাগল যাচ্ছিল। তো চলো বন্ধুরা, আজ আসি, আবার কাল দেখা হবে। বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। বাই।